নমস্কার, আমি ঐশ্বর্য। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। চলুন শুরু করা যাক। ভারতের ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদা ডিভিশনের মেন লাইন থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত রানাঘাট স্টেশন। আর সেই স্টেশনের ইতিহাস এবং বর্তমান নিয়েই আজকের এই ব্লগ। 1863 সালে ইস্ট বেঙ্গল রেলওয়ে রানাঘাট জংশন স্টেশনটি তৈরি করে। সেই সময় শিয়ালদা দার্জিলিং মেল রানাঘাট জংশনের ওপর দিয়েই কুষ্টিয়া হয়ে গিয়ে দার্জিলিংয়ে পৌঁছত। কিন্তু দেশভাগের পর এই লাইন দিয়ে দার্জিলিং মেল যাওয়া বন্ধ হয়ে যায়। তারপর থেকে ভারতের সীমান্তবর্তী এলাকা গেদে পর্যন্তই ট্রেন চলাচল সীমিত থাকে ও বর্তমানেও তাই রয়েছে। 1882 থেকে 1884 সালের মধ্যে সেন্ট্রাল বেঙ্গল রেলওয়ে বনগাঁ রানাঘাট লাইনটি তৈরি করে। আর 1900 সালে রানাঘাট লালগোলা লাইনটি তৈরি করা হয়েছিল। 1963 সালে শিয়ালদা রানাঘাট রুটে বিদ্যুৎ চালিত ট্রেন চলাচল শুরু করে। ব্রিটিশ আমল থেকেই এই রানাঘাট জংশন বেশ কয়েকটি ট্রেন রুটকে সংযুক্ত করেছে। সেই ট্রেন রুটগুলি হল শিয়ালদা গেদে, শিয়ালদা কৃষ্ণনগর সিটি, রানাঘাট বনগাঁ, শিয়ালদা শান্তিপুর, শিয়ালদা লালগোলা। এই রানাঘাট জংশনের ওপর দিয়ে শুধুমাত্র যে যাত্রীবাহী লোকাল ট্রেন চলাচল করে তা নয়, তার সাথে সাথে পণ্যবাহী মালগাড়িও চলাচল করে ও এই স্টেশনে পণ্য ওঠানো ও নামানোর ব্যবস্থাও করা রয়েছে। রানাঘাট জংশনে মোট 7টি প্ল্যাটফর্ম রয়েছে। প্রতিদিন এই স্টেশনের ওপর দিয়ে লালগোলা রুটের যে উল্লেখযোগ্য ট্রেনগুলি চলাচল করে তা হল শিয়ালদা লালগোলা ভাগীরথী এক্সপ্রেস, কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেস ও ধনধান্য এক্সপ্রেস এবং শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার। প্রতিদিনের প্রয়োজনে জেলা থেকে শহরতলিতে পৌঁছে যাওয়ার এক উল্লেখযোগ্য স্টেশন হল এই রানাঘাট জংশন। সময়ের সাথে সাথে উন্নত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। আর সেই উন্নত যোগাযোগ ব্যবস্থার উদাহরণস্বরূপই বলা যেতে পারে খুব অল্প দিনের মধ্যেই এই রানাঘাট জংশনের রুটে চালু হতে চলেছে এসি লোকাল ট্রেন। আর সবশেষে এই রানাঘাট জংশনের এক গুরুত্বপূর্ণ জায়গা যা না বললেই নয়, তা হলো সেই সাহিত্যের পাতার আদর্শ হিন্দু হোটেল, যা আজও বর্তমান।